অবজারভার নিয়োগ করেছে। পশ্চিমবঙ্গের রোল অবজারভারের দায়িত্বে রয়েছেন আইএএস সুব্রত গুপ্ত, যার নেতৃত্বে একটি বিশেষ পর্যবেক্ষক দল ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে। রবিবার সুব্রত গুপ্ত এবং শ্রী মুরাগানের নেতৃত্বে এক প্রতিনিধি দল পৌঁছয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফলতা বিধানসভা এলাকায়। এরপর ফলতা বিডিও অফিসে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক এবং ফলতার বিডিও সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। এদিন মূলত বিএলওদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন অবজারভার আইএএস সুব্রত গুপ্ত। এসআইআর এর এনিউমারেশন ফর্ম ফিল আপ এবং পোর্টালে আপলোডের ক্ষেত্রে কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন কর্মীরা তা মনোযোগ দিয়ে শোনেন তারা। মূলত প্রযুক্তিগত সমস্যা, তথ্য সংগ্রহের জটিলতা সবকিছুই নথিভুক্ত করা হয়। পর্যবেক্ষক দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশ, একজন সঠিক ভোটারও যেন তালিকা থেকে বাদ না পড়েন। একই সঙ্গে সতর্কবার্তা দেন, মৃত বা ভুয়ো ভোটারের নাম যাতে কোনোভাবেই তোলা না হয়। সব মিলিয়ে পরিষ্কার ও নির্ভুল ভোটার তালিকা তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে কঠোর ও সক্রিয় ইঙ্গিত মিলল এই দিনের বৈঠকেই। এটা আমরা এসআইআর করছি, এসআইআর নিয়েই আলোচনা হলো কিভাবে এসআইআর হচ্ছে, কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন ছিলেন বিশেষ কোনো অসুবিধা যারা কেউ বলেনি মৃত ভোটারদের নাম তোলার অভিযোগ উঠেছিল, সেটা কি দেখলেন? অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে। আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। আমি যেটা বললাম যে এগুলো সফটওয়্যারের মাধ্যমে বেশ কিছু চেক হবে এবং তারপরে এটা হিয়ারিংয়ের একটা ব্যবস্থা হবে। এগুলো সমস্তই নির্দেশিকার মধ্যে আছে, ইলেকশন কমিশনের নির্দেশিকা। তাদের অ্যাপে হার্ড কপি থেকে তথ্য আপলোড করার ক্ষেত্রে সার্ভার সমস্যা ওনারা বলেছেন, এটা আমরা দেখব। স্যার, আপনি যে এসে যে খুশি যে বিএলওর উপরে জেলে কাজকর্ম দেখে? কাজটা সঠিকভাবে হলে খুশি হব। স্পেশাল অবজারভার স্যাররা এসেছিলেন, আমাদের সাথে এসডিও স্যার, ইআরও স্যার সবাই ছিলেন এবং বিএলওজরাও ছিলেন। সেখানে বিএলওদের কাজ করতে যে সমস্ত সিস্টেমে তারা সমস্যা ফেস করছেন, সার্ভারে সমস্যা ফেস করছেন, সেগুলো জানিয়েছে এবং কিছু কিছু জিজ্ঞাসা ছিল আমাদের স্পেশাল অবজারভার স্যারের, সেগুলোর তারা জিজ্ঞেস করে কি কিভাবে কাজগুলো হচ্ছে সেটাই জানতো। দেখুন, কমপ্লেন অনেকেই করবে, সেই কমপ্লেন গুলোর সত্যতা যাচাই করাই আমাদের মেন টার্গেট। এবার কিছু কিছু আমাদেরকে এপিক নাম্বার দিয়েছিল যেগুলো কমপ্লেন জমা পড়েছে যে তারা ডেথ মার্কিং হয়েছে কিনা, তার কারণ তারা অলরেডি মৃত। সেখানে আমরা সার্চ করে দেখতে পেরেছি যে যেগুলো অলরেডি কমপ্লেন করেছে তারা পোর্টালে ম্যাপিং রয়েছে এবং সেই তথ্যটা আমরা স্পেশাল অবজারভার স্যারকে দিয়ে দিয়েছি।